হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজকে খাদানের তরফ থেকে আরও একটা ক্যারেক্টার পোস্টার চলে এসছে এবং এই ক্যারেক্টার পোস্টারটা এমন একটা পোস্টার হয়েছে বা এমনভাবে এটাকে বানানো হয়েছে বা এমন একটা ক্যারেক্টার, এটা একজনের তো পুরোপুরি ফেটে ফেটে চোরপচূর্ণ হয়ে যাবে। তার নাম হচ্ছে লর্ড বনি, কারণ লর্ড বনি এই চরিত্রটাকে রিজেক্ট করে দিয়েছিল। জনদার কাছ থেকে যেটুকু যা আমরা ইন্টারভিউ থেকে জানতে পারছি, তার কেরিয়ারে সে কখনো এরকম ক্যারেক্টার প্লে করেনি এবং বাংলা সিনেমার ইতিহাসে বলছে এরকম ডার্ক ক্যারেক্টার খুব একটা কখনো কিন্তু লেখা হয়নি। এটা এই সিনেমা সব থেকে ডার্ক ক্যারেক্টার হতে চলেছে। এমনিতে তো টিজার বা অন্য কিছুতে সেইভাবে কিছু রিভিল করা হয়নি সব ক্যারেক্টার সম্পর্কে, হালকা হালকা করে দেওয়া হয়েছে, এরা সম্বন্ধে তো সেইভাবে কিছুই দেখানো হয়নি। কিন্তু এই ক্যারেক্টারটা প্রচণ্ড ডার্ক একটা ক্যারেক্টার হতে যাচ্ছে এবং এইটা বলা যেতে পারে এমন একটা ক্যারেক্টার যে কোনো অভিনেতার কাছে একটা মাইলস্টোনে পরিণত হয়ে যেতে পারে যদি সিনেমাটা ওয়ার্ক করে যায়। তাহলে এই ক্যারেক্টারটাকে লোকে মনে রাখবে, এমন টাইপের একটা ক্যারেক্টার কিন্তু এটা হতে চলেছে। এবার আমরা সবাই জানি এই যে ক্যারেক্টারটা এর আগে বনিদার কাছে অফার গেছিলো, বনিদা রিজেক্ট করে দিল, কারণ তার মনে হয়েছিল সে একজন খুব জনপ্রিয় একজন রোম্যান্টিক হিরো, চকলেট বয়। তো যে কারণে তার মনে হয়েছিল যে কেরিয়ারে এরকম একটা দারুণ সময়, যখন তাকে তার চকলেট বয় ইমেজ এতটাই ভালো যে ঘরে ঘরে তার ছবি লাগানো রয়েছে, মেয়েরা রীতিমতো ফুল ফুল নিয়ে বাড়িতে পুজো করে। তো সেরকম একটা স্টারডামকে উড়িয়ে দেওয়া উচিত হবে না এরকম একটা ভিলেনিয়াস ক্যারেক্টার প্লে করে, যে কারণে বনিদাই ক্যারেক্টারটা রিজেক্ট করে দেয়। তো আজকে এই ক্যারেক্টারটার একটা মোশন পোস্টার আনা হয়েছে, এটা কিন্তু এক কথায় দারুণ হয়েছে। আমি দারুণ হয়েছে কেন বলছি তার আগে তোমরা জাস্ট এক ঝলক দেখো, তারপরে আমি বাকি কথায় আসছি। ও ভাই, কি বিজিএম দিয়েছে ভাই, পুরো মনে হচ্ছে বাংলার মানে কি বলবো, রোলেক্স আসছে। এর আগে তোমরা বিক্রম টিক্রমে দেখো, আমরা বিজিএমের জন্য এত প্রশংসা করি, আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো বিজিএম হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টারে। আমি দেখতে পাচ্ছি না সেইভাবে কাউকে আলোচনা করতে, কিন্তু অনেকটা বেশি আলোচনা করা উচিত। দেখো এই বিজিএমটা রথিদা দিয়েছে না নীলায়নদা দিয়েছে আমি জানি না, যে কারণে আমি যে কোনো একজনকে এখানে ক্রেডিট দিলাম না, কিন্তু যেই দিয়ে থাকুক না কেন বিজিএমের কাজ কিন্তু মারাত্মক হয়েছে, এক কথায় অনবদ্য হয়েছে। বেসিক্যালি এটা যে ধরনের ক্যারেক্টার, বিজিএমই বুঝিয়ে দিচ্ছে এই ক্যারেক্টারের মধ্যে সেই ডার্কনেস বা একটা ব্রুটালিটি ক্যারেক্টারটার মধ্যে থাকতে চলেছে, যে কিছু তোয়াক্কা করে না, একটা কী বলবো, রীতিমতো ফ্রাস্ট্রেশনে ভরা একটা ক্যারেক্টার, প্রচণ্ড ডেসপ্যারেট, এই ফিলটা কিন্তু একটা মিউজিকটা দিচ্ছে। এবং প্রত্যেকটা তোমরা ক্যারেক্টার পোস্টারে দেখো এক একজনের এক এক রকম বিজিএম, এমনটা বাংলায় শেষ কবে হয়েছে যে এক একটা ক্যারেক্টার পোস্টার আসছে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং ভিলেনদের একরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, আবার হিরোদের আরেক রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, এমনটা সচরাচর বাংলায় দেখা যায় না। এবং তোমরা এখন অবধি দেখো কত কত ব্যাকগ্রাউন্ড মিউজিকে কাজ হয়েছে, তার মানে এটার পেছনে যারা কাজ করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, অনবদ্য কাজ হয়েছে। এক একটা সিনের এক এক রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে। তার মানে এই সিনেমায় যখন জনের এন্ট্রিটা হবে, মানে সে আসবে, ক্যারেক্টারটা যখন ইন্ট্রোডাকশন হবে, এই বিজিএমটা যদি বাজে না, মারাত্মক শুনতে লাগবে। এমনিতে আমি ঘরে শুনছি, একটা দারুণ মানে কী বলবো ভাইবস একটা দিচ্ছে। আর যখন সিনেমা হলে দেখবো তখন তো কোথাও গিয়ে মনে হচ্ছে সেটা একটা আলাদাই লেভেলের লাগবে। তো বিজিএমের কাজ মারাত্মক হয়েছে এবং এই ছোটো ছোটো ব্যাপারগুলো না এই সিনেমাটা নিয়ে এক্সপেকটেশনটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে যে হ্যাঁ ভাই কিছু একটা হতে চলেছে। এবং এই ক্যারেক্টারটার নাম হচ্ছে মাক্খান, যেটুকু আমি দেখলাম মাক্খান এই ক্যারেক্টারটার নাম, এবং সম্ভবত যিশুদার ছেলের ক্যারেক্টার এটা হতে চলেছে। এবং এই ক্যারেক্টারটা প্রচণ্ড ভায়োলেন্স বা ব্রুটালে ভরা একটা ডার্ক ক্যারেক্টার হতে চলেছে, যেটা মানে এই জনের রীতিমতো কেরিয়ার এখন পাল্টিয়ে দিতে পারে। জনদা দেবদাকে বারবার নিজের জীবনে অনেক কিছু মনে করে থাকে, এর আগে আমরা দেখেছি সিনেমার ক্ষেত্রে বড় বড় চান্স দেবদা তাকে দিয়েছে। এবং জনদাকে কিন্তু দেখতে হেভি, বডি ফডি রয়েছে, মারাত্মক লেভেলের লাগে, ঠিকঠাকভাবে ইউজ করা হয় না। তো এই যে ক্যারেক্টারটা সিলেক্ট করেছে না সমস্ত রকম ইগো ফিগো সরিয়ে, এটা জনদাকে কিন্তু অনেকটা সামনের দিকে নিয়ে যাবে। যেখানে একজন ভালো হিরো, যে হয়তো এখানে এরকম একটা ক্যারেক্টার প্লে করলে অডিয়েন্স খুব খুশি হতো, সে তো রিজেক্ট করে দিয়েছে। আমি তো বলছি এখনও বনিকে ভালো মানাতো এই ক্যারেক্টারটা, কিন্তু কী করবো, তার মাথায় যদি এখন ভূত চেপে ওঠে এমনি না করার, এটা বনির কেরিয়ার পাল্টিয়ে দিতে পারতো। বনি রীতিমতো ট্র্যাকে ফিরতে পারতো এই সিনেমাটার মাধ্যমে, আলাদা করে ওর অভিনয় নিয়ে প্রশংসা হতো, আমি লিখে দিলাম। কারণ বনি অভিনেতা খারাপ নয়, ওর একটা বড় মানে কী বলবো প্রজেক্ট দরকার, বড় সিনেমা দরকার। এবার কেউ যদি নিজের পায়ে কুড়ুল মারে তাকে তুমি কী বলবে? অবভিয়াসলি জনদাকে ভালো লাগছে, জনদাকে দেখতে দারুণ লাগছে, এবং আই থিঙ্ক দেবদার সঙ্গে জনদার একটা ফাইট থাকবে এবং সেটা দারুণ আমরা মানে উপভোগ করবো।
তো দেখা যাক কেমন পারফরমেন্স রয়েছে জনদার। আপাতত এই ক্যারেক্টারটাকে একটু হাইড করেই রাখা হয়েছে। এই ক্যারেক্টার নিয়ে কিন্তু মাঝে খুব আলোচনা হচ্ছিল, এখন অনেকটা হাইড করে রাখা হয়েছে, তার মানে এই ক্যারেক্টারটা কিছুতে একটা হতে চলেছে। আর সর্বশেষ রিকোয়েস্ট আমার তরফ থেকে দেবদার কাছে, যে সবার যখন ক্যারেক্টার পোস্টার এলো সুমিত গাঙ্গুলির একটা ক্যারেক্টার পোস্টার আনা হোক। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন অনুষ্ঠানে যখন দেবদার পাশে সুমিত গাঙ্গুলি আসছে, তার জন্য কিন্তু আলাদা করে হাততালি সিটি পড়ছে, যেটা কিন্তু বাকিদের জন্য হচ্ছে না। তার কারণ সুমিত গাঙ্গুলি আমাদের কাছে একটা ইমোশন। ওই যে দেবদার কাছে মার খাচ্ছে, জিদ্দার কাছে মার খাচ্ছে, ওই লোকটা আমরা খুব এনজয় করতাম। তো আই থিঙ্ক সুমিত গাঙ্গুলির একটা ক্যারেক্টার পোস্টার আনা উচিত ওই ক্যারেক্টারটার নাম নিয়ে। এখনও তো 2-3 দিন হাতে রয়েছে। আই থিঙ্ক আমি আশা করবো সুমিত গাঙ্গুলির একটা এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ একটা ক্যারেক্টার পোস্টার আসুক। হতে পারে হয়তো খুবই ছোটো ক্যারেক্টার, কিন্তু একটা ক্যারেক্টার পোস্টার সুমিত গাঙ্গুলি আমার মনে হয় ডিজার্ভ করে। তো চাইবো সেটাও আসুক, আমি ওটারই অপেক্ষা করছি। তবে এই ক্যারেক্টার পোস্টারটাও মারাত্মক হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।